আমি রাতের বেলা ঘুমের আগে গোপনে কেউ জানবে না, মনে মনে পাঠ করব আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। মাত্র 11 বার পাঠ করব, ঘুমিয়ে পড়ব। ঘুম থেকে ওঠার পরে চোখ খুলে আমি একদম প্রথমবারে পাঠ করব আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি 11 বার পড়ে এবার আমি উঠে পড়ব। ভাইরে, অজু থাক বা না থাক, পবিত্র থাকেন বা না থাকেন, আল্লাহ যদি চায় এই আমলটা করবেন, আল্লাহ আপনার অর্থ সমস্ত দিক থেকে দেবে। আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে না, ও আপনার কাছে চলে আসবে। মানে সমস্ত আমল করবেন, যে উদ্দেশ্য করবেন ওই উদ্দেশ্যে আপনি চিন্তা ভাবনা করবেন, নিয়ত করবেন যে আমি এই আমলটা করছি, এই নিয়তে করছি, এই উদ্দেশ্যে করছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আহা ভাইরে, টানা 41 দিন আমলটা করেন। আল্লাহ যদি চায় আপনি নতুন করে সূর্যের আলো দেখতে পাবেন। আমার আল্লাহ যদি দয়া হয়, রহম হয়, করম হয়, তাহলে নতুন জীবন আপনি ফিরে পাবেন। আপনি আবার জন্ম নেবেন যে এই দুনিয়া আমার ওই দুনিয়া না। আমার কাছে বক্তব্য হচ্ছে, দেখেন মানুষ আমরা এত কোনো কাজ করি, এই করি, সেই করি, অমুক করি, তমুক করি। আরে দিন শেষে আমি অপরাধী। আমার মালিক আমাকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, উপাসনার জন্য, প্রার্থনার জন্য। আমি করতে পারিনি, তাই বারবার করে ভুল স্বীকার করবো। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কমেন্ট বক্সে লেখেন তো, লিখবেন, পড়বেন, একবার আপনার ইস্তেগফার পড়া হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। হায় হায় হায়। এবার আসেন, আমার বক্তব্য হচ্ছে ইসলামিক আমল তাবিজ বাংলা বলছে আমল এইটুকুই। আপনি কাজ করেন, যে কোনো কাজের উদ্দেশ্য, যে কোনো, আপনার স্ত্রী চলে গেছে, আপনার মেয়ে অন্য জায়গায় পরকীয়া করেছে, সম্পর্ক মানে অবৈধ সম্পর্ক করেছে, আপনার স্বামী অবৈধ জায়গায় সম্পর্ক করেছে, আর্থিক সমস্যা আপনার হয়েছে, মানুষ আপনাকে সম্মান করছে না, আপনার টাকা পয়সা আগে আসতো এখন আসে না, আপনি কাজ করছেন, টাকা আনছেন, আপনার টাকা নেই। আল্লাহর কসম করে বলছি, ইনশাআল্লাহ এটা 11 বার করে পাঠ করে আপনি রাতের বেলা ঘুমিয়ে পড়েন, আমার আল্লাহ যদি চায় তার দয়া রহম আর করম হয়, আজ করবেন, কালকে থেকে রেজাল্ট দেখবেন, 100% গ্যারান্টি। পীর সাহেব কলকাতা রাজারহাট দরবার শরীফ বারবার একই কথা বলে, সেটা হচ্ছে দেখেন যে আমরা তরিকাভুক্ত হব, আল্লাহ ওয়ালার কাছে যাব, বায়াত হব, বায়াত গ্রহণ করব। আল্লাহ এ রহম করম করো মালিক। আল্লাহ গো, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। পৃথিবীর কোনো মানুষ জানবে না, আপনি আপনার মালিকের কাছে কাঁদবেন। বুঝেন, আপনি আপনার মালিকের কাছে কাঁদছেন, মালিক আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করবে না। চোখের পানি ছেড়ে দেন, মালিক আমি এটা চাই, এ আমার আল্লাহ, হে আমার রব, হে আমার স্রষ্টা, তুমি তো আমাকে সৃষ্টি করেছো, আমি ভুল করে ফেলেছি, ভুল হয়েছে, ভুল করি, আমার এই কাজটা হাসিল করে দাও। আর বারবার করে পাঠ করেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আজকে একজন আমাকে ফোন করেছে, করে বলল হুজুর আপনার চ্যানেল বন্ধ করেন কেন? বলছে এটা শিরক। হ্যাঁ রে, আমার চ্যানেলে আল্লাহর কালাম বিশিষ্ট অন্য কোনো আমল দেওয়া হয় না। খোদার কালাম যদি কেউ আমল করে, কোনো মানুষ আমার কাছে আসতে পারছে না, কোনো মানুষ তদবির কারক কাছে মানে যেতে পারছে না, তান্ত্রিক কবিরাজ হুজুরের কাছে মানে যেতে পারছে না। এখন এদের উপায় কি হবে? এরা কি বাড়ি বসে আমল করতে পারবে না? অবশ্যই পারবে। আল্লাহ কি শুধু আমার একা? আল্লাহ সারা সৃষ্টি জগতের আমার আল্লাহ। বোঝেন, আমল করেন, আমল করেন, বাড়ি বসে করেন, অজুরত অবস্থায় করেন, পাক অবস্থায় করেন, অপবিত্র অবস্থায় করেন, ঘুমের মধ্যে করেন, আর সারাদিন বারবার পাঠ করেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এ খোদা, আমি মানে গুনাহগার, আমাকে মাফ করে দাও, আমার এই কাজটাকে হাসিল করো। বাইরে মন থেকে একবার আমার আল্লাহকে ডেকে দেখো,
মন থেকে একবার যদি বলেন, আপনি খোদার কাছে যা চাইবেন তাই পাবেন, শুধুমাত্র একবার বলেন আস্তাগফিরুল্লাহ, হে খোদা আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও, আমার এই কাজটা হাসিল করে দাও। আমার আল্লাহ রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ এত রহমান, এত দয়ালু, এত মহব্বত। আহা, আমার আল্লাহ আপনার সমস্ত কাজ হাসিল করে দেবে, আপনার কঠিনকে আসান করে দেবে, আপনার সব সমস্যার সমাধান করে দেবে। বুঝলেন? আমার বক্তব্য হচ্ছে, কে বলেছে শিরক, কে বলেছে বেদাত, আমার দেখার দরকার নেই। তোরা বল বেদাত, আমি বলবো আল্লাহ, তোরা বল শিরক, আমি বলবো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বুঝলেন? এই ইস্তেগফারের কতটা ক্ষমতা, কতটা পাওয়ার, আজকে আমল করেন, কালকে আমার কমেন্ট বক্সে লিখবেন। এত সহজ কথা আমি বলতে চাইছি না, বলি না। মূল কথা হচ্ছে, মানুষ যখন বিপদে পড়ে না, এরা রাহা খুঁজে পায় না, পথ খুঁজে পায় না যে যাব কোন দিকে। মানে যে যেটা বললো সেদিক চলে গেলাম। ভাই এটা ভুল কথা, এরকম হয় না, এরকম হতে পারে না, এরকম হওয়া উচিতও নয়। ইসলামিক আমল তাবিজ বাংলা বলছে, মাথা ঠান্ডা করো, ধৈর্য ধরো, আল্লাহর কাছে শাহী দরবারে আপনি সাহায্য কামনা করেন। আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, নামাজ পড়বেন, ধৈর্য ধারণ করবেন। আমার আল্লাহ বলছে, আমি ধৈর্যধারীর উত্তম প্রতিদানকারী। বিশ্বাস রাখেন যে আল্লাহ আমার হাত দিয়েছে, পা দিয়েছে, আমার আল্লাহ চোখ দিয়েছে, কান দিয়েছে, মাথা দিয়েছে, আমার বিবেক দিয়েছে, আমার খাবার জন্য আহার জুটিয়ে দেয় যে আল্লাহ, ওই আল্লাহ আমার সমস্যাকে সমাধান করতে পারে। তার কাছে আমি নত হব। পৃথিবীর কোনো মানুষ জানবে না তো, মালিকের কাছে আমি তার গোলাম, আমি তার বান্দা, আমি মাথা হ্যাট করে সেজদায় পড়ে কাঁদবো আর বারবার বলবো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখি তো দেখি আল্লাহ রহম করম করে কিনা। আপনি কাজটা করুন তো। মানুষের বক্তব্য, হুজুর আপনাকে টাকা দিচ্ছি, আপনি কাজ করে দেন। আপনাকে টাকা দেবো, আপনি কাজ করবেন না, মানে কি? আরে বাবা, টাকা দিয়ে আল্লাহর নৈকট্য হাসিল করা যায় না, আপনাকে নিজেকে সংশোধন হতে হবে। টাকা দিয়ে অনেক কাজ করা হয়, কিন্তু খোদার নৈকট্য হাসিল করা যায় না। আমার বক্তব্য হচ্ছে, আমরা কোনো কবিরাজ, কোনো তান্ত্রিক, হুজুরের দ্বারস্থ হব না। আমি নিজে সঠিক হব, আমি আল্লাহর কাছে কাঁদবো, আমার আল্লাহ আমাকে ফলাফল দেবে, ওটা আমি দেখব, ওটা আমি বুঝবো, আমার কাজ হবে। বুঝে? ভাইরে, বাংলাদেশ ভাইরা, আমার অনেক ভাইজান আছে যারা অসৎ, মানে 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 অসত্য কথা বলে, যারা আমার চ্যানেলটাকে নিয়ে, ভিডিওগুলো নিয়ে আমার ফোন নাম্বার চেঞ্জ করে দিয়েছে, দিয়ে তারা কাজ করছে, করার পরে আমার নাম করে টাকা নিচ্ছে, কমেন্ট বক্সে আমি গালাগালি খাচ্ছি। আমার কাছে বক্তব্য হচ্ছে যে এই জায়গা থেকে আপনারা ভিডিও কলে আগে কথা বলবেন, তারপরে যদি মনে হয় সত্যি সত্যি ঠিক আছে হুজুর, তাহলে কাজ করবেন বা কথা বলবেন, না হলে কোনোভাবে কথা বলবেন না। হুজুর ব্যস্ত আছে, হুজুর এই আছে, হুজুর সেই আছে। মাগরিবের পর থেকে এশা পর্যন্ত প্রতিদিন আমার দুটো সহকারী আমার কাছে থাকে, প্রতিদিন আমাকে ভিডিও কলে অহরহ কথা বলায়, দিনের বেলাও সুযোগ সময় মতো আমার সঙ্গে কথা বলায়। সাইড থেকে দেখবেন না, সরাসরি আমাকে দেখবেন, সমস্যার কথা বলবেন, ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা আমি করব। কমেন্ট বক্সে লেখেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।